তো হ্যালো গাইস, তো আজকে ছেঁকা হবো। মা চলে এসেছে এই যে পুঁইশাক কাটতে। আর তোমাদের কিন্তু পুঁইশাকগুলো আমি দেখিয়েছিলাম, এই দেখো পুঁইশাকগুলো, আবার ডোকাগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আর এই হলো মা কাটছে। আর উপরে আর গাইস প্রচণ্ড কিন্তু রৌদ্র এখন চলছে গাইস। তো মা কাটছে আর আমি ভিডিও করছি। আর হলো মা আমাকে কাটতে বলছে, তো আমি বললাম যে তুমি কাটো, আমি ভিডিও করি। ঠিক আছে, তো চলো। তো এই দেখো, আবার বলছি গাইস, তো এই যে দেখো পুঁইশাক নিয়ে চলে এসেছি। আর এবার হবে ছেঁকা। ঠিক আছে, তোমরা কে কে ছেঁকা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আজকে পুরো রেসিপিটা তোমাদের দেখাবো কীরকম করে ছেঁকা খায়। ঠিক আছে, আর গ্রাম্য পদ্ধতিতে বিশেষ করে সোডা ছাড়া ছেঁকা করবো আজকে। তো ঠিক আছে, চলো এগুলো কেটে নেই। আরও দুই একটা পাতা এখানে অ্যাড করতে হবে, তো ওগুলো আনি। চলো, এই যে বসে পড়েছি। এবার হচ্ছে যেগুলো পুরানা যে ডোগাগুলো আছে, মানে এগুলোর হচ্ছে আগাগুলো যেগুলো আছে, এগুলো কচি কচি এখান থেকে কচি কচিগুলো এভাবে নিব। আর যেগুলো হচ্ছে এগুলা নিব না, বেশি কিসে ডাটাগুলো। আর এই যে যেগুলো কচি কচি এগুলো টিকে নিব এভাবে। যেগুলো কচি কচি এভাবে এগুলো নিব, নিয়ে তারপর এগুলো এখানে তারপর কুটে 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 এভাবে দিব, মানে কাটবো। আর তারপর এগুলো যেগুলো পুরানাগুলো আছে এগুলোর পাতাগুলো তুলে তুলে, এগুলো আর পাতাগুলো কাটতে হবে না, পাতাগুলো না কেটে এগুলো এখানে দিয়ে দেবো। আর ছেঁকা করলে এটা একদম সিদ্ধ হয়ে যাবে। পাতাগুলো কুচি কুচি করে না কাটলেও হবে। সব পুঁইশাকের পাতাগুলো এভাবে গোটা গোটা করে নিয়েছি। আর ছেঁকাতে এগুলো হচ্ছে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, আর কুচি কুচি করে না কাটলেও হয়। আর এখানে দেখো যে আগাগুলো রয়েছে সেগুলো এভাবে নিয়েছি শুধু। আর আগাগুলো এখন কুচি কুচি করে কেটে এভাবে সুন্দর করে দিয়ে দেব। তো আজকে খাবো ছেঁকা। আর রৌদ্রটাও কিন্তু ভালো পড়েছে। আর কার্তিক মাস গাইস, এখনও কিন্তু ঠান্ডা সেরকমভাবে পড়েইনি। কার্তিক মাসে কিন্তু অনেকটা ঠান্ডা লাগে। আগে ছোটোবেলায় আমরা দৌড়াতাম যখন, অনেক কিন্তু ঠান্ডা লাগে, উঠতে ইচ্ছা করে না। আর নাম কীর্তন তো হতো, মানে প্রত্যেক বছরে কার্তিক মাসে মারা উঠে নাম কীর্তন করতে যেত। আর ভোরবেলা উঠতো আর আমরা তখন উঠতাম। কিন্তু এখন এত গরম পড়েছে কি বলবো। আর এই দেখো এখন খাবো ছেঁকা। ঠিক আছে, তো এখন আবার সজনে পাতা অ্যাড করবো। আগে এগুলা হচ্ছে কেটে নেই। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। এটা হচ্ছে সোডার বদলে এই হচ্ছে ছেঁকা। এটা হচ্ছে এখানে একটা নেকড়া দেওয়া আছে যেন ছাইগুলো পড়ে না যায়। আর এটা হলো ছেঁকা কিন্তু, হ্যাঁ, সোডার বদলে এটা ছেঁকা। আর এটা হলো কিসের জানো, এটা হচ্ছে ছাই কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে মাসকালের যে ডালগুলো থাকে, ডালের যে খোসাগুলো থাকে সেগুলো পুড়িয়ে দিয়ে এভাবে ছাই হয়, এগুলো ছেঁকা হয়। আর এটা কিন্তু অরিজিনাল ছেঁকা সোডার থেকে। তো এবার একটা গ্লাস দিয়েছি এখানে নিচে দেখো। আর এভাবে কিন্তু জল দেব, জলে একটু টপ 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 করে পড়বে, তারপর ওটা হবে ছেঁকা। এই যে একটু, এই যে এভাবে পড়বে, এইভাবে পড়বে, তারপর এটা আবার একটু ছেঁকে নিয়ে এটা হচ্ছে ছেঁকায় দিয়ে দিব এভাবে। এটা হচ্ছে অরিজিনাল ছেঁকা সোডার থেকে, আমাদের গ্রাম্য পদ্ধতিতে এই ছেঁকাটা। তো এখানে ততক্ষণে দিয়েছি। আর ছেঁকাটার এখন প্রস্তুতি করি আর রান্না করার। সজনে পাতা, এই সজনে পাতা এবার এখানে দিয়ে দিব। আর এখানে হচ্ছে কালা কচু যে আছে, কালো কচুর হচ্ছে পাতাগুলো এখানে সব অ্যাড হবে। তারপর অ্যাড করে তোমাদের দেখাচ্ছি হচ্ছে রান্না। এবার হচ্ছে রসুন আর লঙ্কা দিয়ে দেওয়া হলো শুকনা খোলায় আর কি। এই আবার লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে। তেল হবে না, না তেল ছাড়াই কিন্তু একদম। আর ছেঁকায় কিন্তু তেল। আর যারা যারা নিরামিষ খেতে চাও এখানে রসুন অ্যাড করবা না, শুধু কাঁচা লঙ্কা অ্যাড করলেই হলো। এবারে শুকনো খোলায় একটু ভেজে তারপরে দিতে হবে ছেঁকাটা। আর এই যে এবার এখানে ছেঁকাটা গ্লাসের মধ্যে এবার ছেঁকাটা দিয়ে দেওয়া হলো। যতটা লাগে আইডিয়া করে দিতে হবে ছেঁকাটা। আর ছেঁকাটা বেশি হলেও ভালো লাগবে না, আর ছেঁকাটা কম হলেও কিন্তু ভালো লাগবে না। এবার ছেঁকাটা দেওয়ার পর একবারে জল দিয়ে দেওয়া হবে। যতগুলো জল লাগে ততগুলো জল দিতে হবে আইডিয়া মতো। ছেঁকার সঙ্গে তো জল দিতে লাগে, তো জলটা দেওয়া হলো পরিমাণ মতো। আর ছেঁকার এখানে যা পাতাগুলো রয়েছে, কচু পাতা, সজনে পাতা, তারপর পুঁইশাকের পাতা, আর সব কিছু এখানে দিয়ে দিলাম এবার। আর এটা তেমন কঠিন রান্না না, কিন্তু এটা তোমরা চাইলে যে কেউ করতে পারো। তারপর এখানে আস্তে আস্তে হয়ে যাবে। আর উনুনে রান্না করতে কিন্তু বেশি ভালো লাগে, যেহেতু ঠান্ডার দিন আসছে। আর তার মধ্যে হচ্ছে আমাদের অনেক লাকড়ি আছে, হ্যাঁ, আর ইচ্ছা করলেই উনুনে রান্না করা যায়।
তো যাই হোক উনুনে রান্না করাটা ভালো লাগে, আর উনুনের যে রান্না করাটা অনেকটা টেস্টি হয় কিন্তু। তো এখানে পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেল, আর এটুকু জলেই কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে যাবে। আর যেটার জন্য বিশেষ করে সিদ্ধ হবে সেটা হলো ছেকাটা। এটা হচ্ছে তোমরা যে বাড়ির যে মাসকালের ডাল আছে সেটারও তৈরি করতে পারো। তারপর একটু এইভাবে ঘেটে নিয়ে দিলে হয়ে যাবে ছেঁকা রেডি। তো ছেঁকাটা নামিয়ে নিলাম, আর দেখো কি সুন্দর হয়েছে, কালারটা এসছে। আর ছেঁকাটা কিন্তু রাজবংশী আমাদের কিন্তু খুব ফেভারিট একটা খাবার। আর এখানে ভাই আর একটা আমার মামার ছেলে আসছে, ও কীরকম করে খাচ্ছে দেখো। তো আমিও নিয়েছি। তো শুক্তিটা তো মাস্ট, শুক্তি খেতেই হবে। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই, শেয়ার করে দিও, আর টাটা।